জ্যোতি মালহোত্রা একজন ভ্রমণ ব্লগার নাকি গুপ্তচর? সত্যটা আসলে কি? আপনারা কি জানেন একজন তরুণী ভ্রমণ ব্লগারকে দেশদ্রোহী বলে গ্রেপ্তার করা হয়েছে শুধু কারণ সে পাকিস্তানে গিয়েছিল? হ্যাঁ, এই ঘটনাটি সত্যি এবং এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাহলে আসুন পুরো বিষয়টা খুঁটিয়ে দেখা যাক সত্যি কি ঘটেছে। জ্যোতি মালহোত্রা ভারতের একজন জনপ্রিয় ভ্রমণ ব্লগার। তার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জু। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় 1.3 লক্ষ। সে মূলত ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানেও ভ্রমণ করত। তার ভিডিওগুলোতে সে লাহোর, ইসলামাবাদ ঘুরে মানুষের সঙ্গে মিশে তাদের সংস্কৃতি, খাবার আর জীবনধারা তুলে ধরত। তার বাসায় পাকিস্তানের মানুষ ভদ্র, অতিথি পরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ। কিন্তু হরিয়ানা পুলিশের অভিযোগ, জ্যোতি আইএসআই বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা বলেছে সে সেনাবাহিনীর গোপন তথ্য শেয়ার করেছে টেলিগ্রাম এবং অভিযোগ করেছে তাদের দাবি অনুযায়ী এই ভিডিওগুলো শুধুমাত্র ভ্রমণ ও ভিডিও নয়। এখন আসুন বিষয়টা যাচাই করি। জ্যোতির ভিডিওগুলোর মধ্যে কোথাও সেনা ঘাঁটি বা গোপন তথ্যের কোনো ছবি বা ক্লিপ নেই। তার ভিডিওগুলো শুধু ছিল ভ্রমণ, খাবার আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার গল্প। তবে পুলিশের অভিযোগ কি ভিত্তিহীন? এই ধরনের গুরুতর অভিযোগের পেছনে যথেষ্ট প্রমাণ থাকা উচিত ছিল, কিন্তু সেই প্রমাণ এখনও কেউ সামনে আনতে পারেনি। ভারত পাকিস্তানের দীর্ঘদিন শত্রুতার মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। জ্যোতির মতো একজন সাধারণ নারী যার কাজ ছিল মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, তাকে কেন গুপ্তচর বানানো হচ্ছে? এটা কি কেবলমাত্র রাজনৈতিক প্রভাব নাকি আরও গভীর কিছু? আজকের দিনে যেখানে বাকস্বাধীনতা সংকুচিত হচ্ছে, ভিন্নমত প্রকাশ করা কঠিন হয়ে উঠছে, এই ঘটনার মাধ্যমে আমরা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আমরা কি আসলে ভিন্নমত গ্রহণ করতে প্রস্তুত? কখনো কি ভ্রমণ এবং মত প্রকাশ করাকে অপরাধ হিসেবে ধরা হবে? জ্যোতি মালহোত্রার গল্প কেবল তার ব্যক্তিগত ঘটনা নয়, এটি একটি বড় সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন। আপনারা কি মনে করেন জ্যোতি আসলেই গুপ্তচর, অথবা সে একজন নিরীহ ভ্রমণ ব্লগার যাকে অন্য একটি গল্পের অংশ বানানো হয়েছে? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। আর যদি এই ধরনের বিষয় জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।